আয়াতে কারিমা এজন্যই নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো হাবিব পড়ুন সে প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আরো জোরে বলুন না কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার দয়াল নবীকে পড়িয়েছেন। নবীজি সাহাবায়ে কেরাম ওখান থেকে আস্তে আস্তে তাবিন তবে তাবিন হতে হতে আজকে আমাদের পর্যন্ত কোরআন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা পড়িয়েছেন, এজন্য মাহিউদ্দিন পড়িয়েছেন, মাইনুদ্দিন হয়েছে। সুবহানাল্লাহ। মাইনুদ্দিন পড়িয়েছেন, কুতুবউদ্দিন হয়েছে, কুতুবউদ্দিন পড়িয়েছেন, নিজামউদ্দিন হয়েছে, নিজামউদ্দিন পড়িয়েছেন, আলাউদ্দিন হয়েছে। শুধু দিন আর দিন হয়েছে। সুবহানাল্লাহ। এখন আমরা পড়াই রাইট হয়, কি হয়? রাইট হয়, দিন হয় না। কারণ পড়ানোর মধ্যে আমাদের মহব্বত নেই, আদব নেই। বিল্লিসান শুধু জুবান দিয়ে কবরের কথা, কালমার কথা, আখিরাতের কথা, মুমিন মুমিন নুরানি নুরানি কথা সব জুবানে, তাসদিকু বিল কলব অন্তর থেকে বলার কথা ছিল, ওখানে কাফের বসে আছে, আওয়াজ দেয় না। এজন্য পড়ানেওয়ালা, আমার কথা বলছি, পড়ানেওয়ালার দিল কাফের, জুবানের নুরানি কথা হলে কোনো লাভ হবে? আমরা কেমন বোকা, যে গোস্তাকি করলো সে তো গোস্তাখে রাসূল, আমরা মুমিন, আমরা আশিকে রাসূল, সেটা বসে বসে শেয়ার দিচ্ছি, নিজেও গুনাহগার, বান্দাকেও গুনাহগার। ট্রেন্ডিং ভাইরাল, আমাদের ব্রেন অকেজো করে দিয়েছে এই জামানায়। বুঝাতে চেয়েছি যে গোস্তাকি করেছে তাকে কাফের ফতোয়া দিলে সে মানবে না। এখনকার আমি যদি কাউকে কাফের বলি, এখনকার তো এমন বিখ্যাত বিখ্যাত হয়ে গেছে, অনেক কুখ্যাত বিখ্যাত নামের জনপ্রিয়তা। এখন সাধারণ যুবকরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাপকাঠিগুলি কম বুঝে না। এগুলো কি, কেমনে, কিভাবে, কতটুকু লিমিটেশন, আদবের লিমিটেশন কতটুকু, আকীদাতের লিমিটেশন কতটুকু বুঝে না। সবাই তো সুন্নি ঘরানায় পয়দা হয় নাই, কারণ সবার জন্য নবী তো রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে। আমার নবীর উম্মতটা যাতে হেদায়েত হয়ে যায়, হিকমতের দরকার আছে কি নেই? ইলম হেলম দুইটা বিষয় আমার নবীকে দেওয়া হয়েছে, বুঝাতে চেষ্টা করেছি। আমাকে বলেন মাকদুম শাল মাদানী রাখাল, কাউবয়, কিন্তু এই বিষয়টা আমার নবীর সামনে যায় না। নবীকে আমরা এখন বলতে গিয়ে বলে যে অমুক না, দয়াল নবীকে এটা বলেছে, এটা বলেছে, কাকে বলেছে? দয়াল নবীকে। এটা বেয়াদবি কিনা? চরম পর্যায়ে বেয়াদবি। ইমাম তিরমিজি হাদিসে এনেছেন যে আমার কথা দিয়ে যদি বোঝাই, আমাদের এখানে আলেমের দিনদের, আমার নবীর এই চুল মোবারক নিয়ে কি বলা যাবে না? ধরেন আমি বলতেছি, আমি মাদানী সাহেবের চুল তাকাসুর ছোট, আমার চুল ছোট বলাটা তো স্বাভাবিক কথা, এটা কি গুনার কথা? কিন্তু আমার নবীর শানে এটাও বলা যাবে? আল্লাহু আকবার। কত ব্যারিকেড রাখা হয়েছে, কিন্তু আমরা এগুলো ক্রস করে ভেঙে ভাইরাল ট্রেন্ডিং আলোচনা করতে হবে। তো দেখলাম সমালোচনা ঝড়, যে বলেছে তাকে বলতেছে, গালি দিচ্ছে, অ্যাপ্রিশিয়েট কেউ করতেছে, তার পক্ষে গালিগালাজ, সব ঠিক আছে, কিন্তু সবাই মিলে আমার নবীকে দেখলাম বারবার ওই শব্দটা বলছে যে ক্ষতি কোথায়? বললে ক্ষতি কোথায়? সমস্ত নবী রাসূলরাই তো ছিলেন। এখন কর্ম ছোট নয়, আমার নবী ভিক্ষুককে কাঠুরি বানিয়েছেন, বলে তুমি কাঠ কাটো, ওটা দিয়ে দিন যাপন করো। মুচি জুতা সেলাই করা শিখিয়েছেন, বকরি চড়ানো শিখিয়েছেন, এখন নবীজি শিখিয়েছেন, কিন্তু আমরা বলতে পারবো না নবীজি করেছেন কিছু একটা। এগুলো আদবের ক্ষেত্রে বলা যাবে না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন যে বলছে তাকে কুফরে ফতোয়া দেওয়া যাবে না। যাকে বলছি মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, গর্দান উড়াই দেওয়ার কথা আমার নবীর হুকুম। কিন্তু জামানায় এখন খেলাফত চলছে না, গণতন্ত্র। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র চলছে, ইহুদি নাসারাদের আমরা রাজনীতি করছি। এখন আল্লাহ রাসূলের রাজনীতি নাই। সো কাউকে আমরা যদি হত্যা করি, এটার বিচারও আছে, কাউকে কিছু করতে পারবো না। এখন কাফের বলতে পারছি না, তাকে হত্যা করতে পারছি না, জামানা এমন চলছে, কি করব? তাহলে হিকমা এমন একটা ইউজ করতে হবে যাতে সে বরবাদ, এটা সবার মাথার মধ্যে চলে যায়। এই ওয়েতে কথা বলতে হবে। আমার শান যে একমাত্র সুন্নিয়তের মধ্যে মাদানী সাহেব, অমুককে এত উপরে এত উপরে, আমি বললাম আস্তাগফিরুল্লাহ। আমার 4 মিনিটের বক্তব্য কেটে তুমি 24 সেকেন্ডকে বারবার রিপিট করে 1.5 মিনিট বানায় পাবলিকের কাছে বলছো। সাধারণত তার বুঝে না, সাধারণ বলে দেখছো আলেমরা মিলাই গেছে, কত সুন্দর। আমি বললাম আস্তাগফিরুল্লাহ। আমার নবীর শান ছোট করে যারা অন্য তথাকথিত জনপ্রিয়তা দেখে তাদের শান বড় করতে চায়, বুঝা গেল সে আমার নবীকে ভালোবাসতে পারে নাই, সে মিথ্যুক, সে কাযযাব, সে নবী প্রেমিক হতে পারে নাই, সে ব্যক্তি প্রেমিক হয়েছে, সে নবীকে ভালোবাসে নাই, আল্লাহকে ভালোবাসে নাই। আমি বলেছি যারা এরকম করেছে, আল্লাহ রাসূলের লানত তাদের উপর, লানাতুল্লাহ আলাল কাযিবিন, যারা মিথ্যা প্রচার করেছে, আল্লাহ রাসূলের লানত তাদের উপর। কারণ এটা ছাড়া দেওয়ার কিছু নেই, না কুফরি ফতোয়া দিতে পারবো, না হত্যা করতে পারবো। জামানা এমন চলছে। কিন্তু হযরত ওমর যদি বেঁচে থাকতেন, আমি বললাম তোমার শরীর তো থাকতো, কিন্তু শরীরের মধ্যে গর্দান থাকতো না। এই জন্য নবীর শানে গোস্তাকি করতে পারছো। যদি আমার নবী সিংহ, আল্লাহ শের, আসাদুল গালিব, যদি শের খোদা আলী বেঁচে থাকতেন, তোমার জসম তো থাকতো, তোমার খানদানের কল্লা একটাও থাকতো না।
যারা মুমিন তারা বুঝেছে যে হ্যাঁ হুজুর আপনি ঠিকই বলেছেন, গুড ওয়েতে সাইজ করেছে। তো দেখেছি হাজার হাজার ফোন, বলে আগে অমুকের বক্তব্য শুনতাম, লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার দেখলাম সে আসলেই ভুল। হাজার হাজার যুবক মা বোনেরা যুবকরা ফিরে এসেছে আলহামদুলিল্লাহ। তাই বললাম এর জন্য যদি কেউ আমাকে মোরতাদ বলে কাফের বলে খেতে রাজি আছি। আমার নবীর উম্মত, আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলাইহি শাফিউল মুজনবিন, জিনাকে না তৈরি করলে আল্লাহ কিছু তৈরি করতেন না। যিনি আমাদেরকে নামাজ রোজা হজ জিন্দিগি বান্দিগি শিখিয়েছেন, রেভলিউশন এনেছেন, আমাদেরকে ডেভেলপমেন্ট শিখিয়েছেন, কিভাবে সমাজের সাথে মিশতে হবে চলতে হবে। আমরা তো বর্বরতার চরম শিখরে ছিলাম। যেই নবী আমাদেরকে এত কিছু দিয়েছেন, যে নবী নিজের ভুকা থেকেছেন উম্মতকে খাওয়িয়েছেন, যে নবী সমস্ত বন্ধুদেরকে সাহাবায়ে রাসূল নবী সাথীদেরকে উম্মতের জন্য কোরবানি করেছেন, শুধু সাথী নয় সাথে নিজের খানদান আওলাদদেরকে কোরবানি করেছেন। সেই নবীর জন্য একবার না 100 বার না কয়েক কোটি বার আমি কাফের ফতোয়া খেতে আমি মাদানী সাহেব প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। সেই নবীকে রাজি করতে সব রাজি আছে। শুধু বারবার এটাই বলি যে ইয়া রাসূলুল্লাহ, যাতে আমার দ্বারা কোনো বেয়াদবি না হয়। বেয়াদব বানাসি বেয়াদব বেনাসি, নবীর শানে গোস্তাখি করলে কোনো ছাড় নাই, আল্লাহ নিজেরটা ছাড় দিয়ে দিবে। নবীজির ক্ষেত্রে কোনো ছাড়, এমনকি মাফ চাওয়ার ক্ষেত্রে বলতেছে নবীর সাথে গোস্তাকি করেছো, নবীর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। এত শক্ত আইন, কিন্তু নবীর ওসিলায় যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ উম্মতকে ক্ষমা করে দেয়, বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। যা আকলে আসে, চিন্তা চেতনা ভাবনা ছাড়া জুবান দিয়ে শুধু বলতে থাকি, একবার চিন্তা করি না যে আমার আল্লাহ রাসূলের এখানে খেয়াল থাকলে কি হতো। সত্য বলবো, আপনার নফসকে দমন করব, চেষ্টা করবো আপনার নফসানিয়াত যেটা এখানে রেখে যাবেন। রু জানে সবকিছু, এজন্য রু মেহফিলে বসে রাখিয়েছে। নফস বলতেছে ঠান্ডা লাগছে, ঘরে চল, কম্বলের নিচে আরাম পাবো, ঘরে চল। রু বলতেছে না, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, বলে এসেছি তেনার হয়ে থাকবো, তেনাকে পাইতে হবে। তিনি শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে, ঠিক না? এজন্য রু বসিয়ে রেখেছে। একজন এক জায়গায় শরাব পান করছিল, জায়গাটা ছিল মসজিদের বারান্দা। একজন জিজ্ঞেস করে বসলো, মসজিদের বারান্দা শরাব পান করছো কেন? তোমার খৌফ নেই যে আল্লাহর ঘর এটা? মজজুব ছিলেন, পাগল ছিলেন, পাগলের তো কোনো বিচার নাই, হিসাব নাই। বলে বসলো, বলো আমার আল্লাহ কোথায় নাই, তাহলে সেই জায়গায় গিয়ে পান করবো।